ওটার নাম হলো আদিয়াত, মুক্তিবন। কি বন? মুক্তিবন, রক্তবন। কেউ যদি কাউকে আঘাত করে তাকে আঘাতের বদলে আঘাত দেওয়া, মায়ের বদলে মায়ের দেওয়া। একজন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা দাঁত ভেঙে গেছে। কি করছে? দুইটা দাঁত ভেঙে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে তোমার দাঁত ভাঙলো? তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন ব্যক্তি তার সাথে করে নিয়ে আসছিল। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যক্তিকে কামড় মেরেছিলাম, কামড় মারার কারণে সে হাত ছুটিয়ে নেওয়ার সময় আমার দাঁত ভেঙে গেছে। এবার বিচার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো উট নও, ওটের না কামড়ায়, তুমি তো উট নও, তুমি তো হলাম মানুষ। মানুষ কখনো তার ভাইকে কামড়াতে পারে না। যাও, তোমার কোনো রক্তপণ নাই, কারণ তুমি তো অন্যায় করছো। অন্যায় কি? আমি নিজে অন্যায় করলাম, আমি নিজে যদি বিচার নিয়ে যাই তাহলে বিচার থেকে শুভনীয় হবে? হ্যাঁ, সুষ্ঠু হবে? সুষ্ঠু হবে না। এজন্য আমি যে অন্যায় করলাম, আমার অন্যায়টা আমার আগে নিজে কি করা লাগবে? দেখা লাগবে। অনেক মানুষ আছে অন্যায় অপরাধ করার পরেও নিজেকে অপরাধী মনে করে না, আছে না নেই? হ্যাঁ, দীর্ঘ 15 থেকে 16 বছর ক্ষমতা থাকার পর কত মানুষকে হত্যা করেছে, কত মানুষের উপরে জুলুম করেছে, কত মানুষকে বিনা অপরাধে ফাঁসির কাছে ঝুলিয়েছে। 57 জন সেনা অফিসারকে পিলখানার মধ্যে হত্যা করেছে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, তিনি ডিসেম্বরে কি করলেন? ক্ষমতা আসলেন। 2008 সালে ডিসেম্বরে ক্ষমতা আসলেন। 2009 সালে ফেব্রুয়ারি মাসে পিলখানার ঘটনা ঘটিয়ে 57 জন সেনা অফিসারকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। শুধু তাই নয়, তৎকালীন সময়ে আরো যারা সৎ নিষ্ঠাবান সেনা অফিসার ছিল তাদেরকে গুম করে রেখে দিয়েছিলেন আয়নাগরের মধ্যে। কোথায়? এর প্রকাশ এখন পেয়েছে। এই আয়নাগরের মধ্যে থেকে কত মানুষের লাশের কঙ্কাল যে পাওয়া গেছে, কোনো হিসাব নাই, কোনো ইয়ত্তা নাই। দুনিয়ার জগতে তোমার যদি বিচার নাও হয়, আরশে আযমে একজন আছেন যিনি বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি তোমার সঠিক বিচার সেদিন করবেন। যেরকম ঠিক কিনা? ইয়াওমা নাবতিশুল বাশশাতাল কুবরা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হবেন সমস্ত বিচারকদের শ্রেষ্ঠ বিচারক। সেদিন আল্লাহ পাকড়া হবে সবচেয়ে কঠিন। তোমাকে যখন সেদিন ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, শক্তভাবে ধরবে, বাঁচার কোনো সুযোগ। এরপরে বলো তো আমাদের অপরাধটা কি? আমরা কি অপরাধ করলাম? তুমি অপরাধ করো নাই না সামদু। তো তোমার যদি অপরাধ নাই হয়, দেশ থেকে কেন পালাইলা? বাঘ লাগানো দেশ থেকে, দেশে থাকতা দেখতা, তাও কিন্তু জনতা তোমার সাথে কি আচরণ করে। কত বড় নিকৃষ্ট জাহেল। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে যত প্রধানমন্ত্রী এসেছে, উনার মতো নিকৃষ্ট কোন প্রধানমন্ত্রী ক্ষমতা আসে নাই। যেরকম ঠিক কিনা? এত নিকৃষ্ট, এত নিচু মনের মানুষ। পিলখানা ঘটনায় 57 জন সেনা অফিসারকে মারলেন। 2013 সালে 5 মে শাপলা চত্বরে আমাদের হেফাজতের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে দিয়ে শাপলা চত্বরকে রক্ত দ্বারা রাঙিয়ে দিলেন। অনেক লাশ নদীর মধ্যে ফেলে দিলেন, সাগরে ফেলে দিলেন। আপনার এগুলো অপরাধ মনে হয় না? মনে হয় না এগুলো আপনার অপরাধ? জামাতের বড় বড় নেতাকর্মী যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী, যার এক একটা বই পড়লে মানুষের ঈমান তাজা হয়, সেই মতিউর রহমান নিজামীকে আপনি ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। মীর কাসেম আলীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, কাদের মোল্লাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। আপনি নিজের অপরাধ মনে হয় না? কিন্তু দেশে তো থাকতে পারেন নাই। শুধু তাই নয়, এরপরও আরো কত হত্যা, জঘন্যতম কাজ উনি করেছেন। এইবার কোটা আন্দোলনে ছাত্রদের দাবি ছিল কি? কোটা আন্দোলন, কোটা সংস্কার, কোনো কোটা থাকবে না, নিরপেক্ষভাবে যার যার মেধা অনুযায়ী সেই ব্যক্তি কিভাবে চাকরি পাবে। কিন্তু ছাত্ররা কি করলো? আন্দোলন করার কারণে এই নির্ভর ছাত্রগুলোকে, মেধাবী ছাত্রগুলোকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করেছেন। এগুলো কি অপরাধ মনে হয় না আপনার কাছে? আপনার মতো জালেম নিকৃষ্ট আমার মনে হয় পৃথিবীর বুকে আর কেউ আসে নাই। আমার মনে হয় ফেরাউনের চেয়ে খারাপ, ঠিক কিনা? ফেরাউন এত জুলুম নির্যাতন করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অপমান অপদস্থ করে নিজের মাতৃভূমি থেকে কি করছেন? বিদায় করে দিয়েছে। আল্লামা সাইদী সাহেব একটা কথা বলেছিলেন, সময় আসবে এমন
ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য, যেরকম ঠিক কিনা? ইন্দুরের গর্ত পায় নাই লুকাবার জন্য। বাংলাদেশ থেকে ভারতে গেছে, ভারতে যাওয়ার পর ওখানে আশ্রয় পায় নাই, তারপর যুক্তরাষ্ট্রে যেতে ওখানে দেয় না, যুক্তরাষ্ট্রের স্থান হয় নাই, লন্ডনও জায়গায় হয় নাই। এখন উনি কোথায় আছে নিজেও জানেন না, যাযাবরের মতন ঘুরতে আছে, এখনো নির্দিষ্ট কোনো স্থান হয় নাই। সাইদি সাহেব বলেছিলেন যে বেশি বাড়াবাড়ি লাফালাফি করো না, 12 কোটি মৌলবাদী গোড়া থেকে আস্তে করে নাড়া দেব, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আসলে দিল্লি গেছে, আসলে কই গেছেন? দিল্লি গিয়েছেন, কত স্থান নাই, চান্দু বাসন নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, তিনি সঠিক বিচার করবেন। আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, যিনি সমস্ত বিচারকদের শ্রেষ্ঠ বিচারক। দুনিয়ার জগতে না বিচার ঘুষ দিয়া চলে, আখেরাতে ঘুষ আছে? ঘুষ নাই। আল্লাহর পাকড়া যখন তুমি খাবা, বাঁচার সুযোগ নাই। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীর তুই ফকির, ক্ষমতার বাহাদুরি কই গেল তোমার? আবার বলছে এমন কোন অপশক্তি এই দেশে তৈরি হয় নাই, আওয়ামী লীগকে ধ্বংস করে দিল। আওয়ামী লীগের নাম নিশানও থাকবে না, দেখবেন এক সময় আওয়ামী লীগের নাম নিশানও দুনিয়ার মধ্যে থাকবে না। মীর জাফর নামটা ভালো না? নামটা সুন্দর, মীর জাফর। কিন্তু বেঈমানি করার কারণে এখন মানুষ এই মীর জাফরকে গালি হিসেবে ব্যবহার করে। কি হিসাবে? গালি হিসেবে ব্যবহার করে। এই জন্য কোনো মানুষের নাম মীর জাফর নাই, জাফর আছে, মীর জাফর নাই, ঠিক কিনা? তো দল করতেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ শব্দের অর্থ হলো সাধারণ দল। আওয়াম অর্থ সাধারণ, জনগণের দল। আওয়ামী লীগ গঠন করছেন সাধারণের দল, জনগণের দল হিসেবে। কিন্তু এমন একটা সময় আসবে এই আওয়ামী লীগকে মানুষ গালি হিসেবে ব্যবহার করবে, তুই মানুষ না আওয়ামী লীগ, ঠিক কিনা বলেন? আল্লাহ এভাবে অপমান উপদেষ্টা করবে। এজন্য আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমরা একটু শুনি হাদিস থেকে। আন আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামুমরিইন মুসলিমুন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসান নাফসু বিন-নাফস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম কালেমা পড়ে যদি সাক্ষ্য দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি ঈমান আনলাম, আল্লাহর প্রতি আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, তার কোনো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয়, কোনো মুসলমান যদি সাক্ষ্য দেয়, ওই মুসলমানকে হত্যা করা কারোর পক্ষে জায়েজ নাই, ওই মুসলমানকে হত্যা করা হলো হারাম। ওই মুসলমানকে হত্যা করা কি? হারাম। যদি কোনো ব্যক্তি কালেমার সাক্ষ্য দেয়, কি দেয়? কালেমার সাক্ষ্য দেয়, আমি কালেমা পড়লাম, ঈমান আনলাম, ঈমান আনার পর এখন আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার পর আমি যদি কাফের অবস্থায় থাকি, এখন আমাকে কালিমা পরে মুসলমান হওয়ার কারণে এখন আমাকে আর কেউ মারতে পারবে না, কোনো মুসলমানের মারার অধিকার নেই। এরকম একটা ঘটনা ঘটেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক যুদ্ধের ময়দানে ছিলেন। ওই যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় একজন সাহাবী ছিলেন, যিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। হঠাৎ করে তিনি কাফেরকে আঘাত করতে গেলেন। কাফেরকে আঘাত করতে যাওয়ার পর ওই কাফের বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম। এখন এই ব্যক্তি আর তাকে হত্যা করে নাই, সাহাবী হত্যা না করে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করতে গিয়েছিলাম, কিন্তু সে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন কালিমার সাক্ষ্য দিল, কালিমার সাক্ষ্য দেওয়ার পর আমি তাকে আর হত্যা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন এই কাজটাকে আমি ভালো করি নাকি খারাপ করেছি? নবীজি বললেন, অবশ্যই তুমি ভালো করেছো। তখন বলতেছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে হত্যা করতে গিয়েছিলাম, সে ভয়ে কালেমা পড়েছে, তার দিন থেকে তো
সে কালেমা পড়ে নাই। নবীজি বললেন তুমি কি তার মনের খবর জানো? তার মনের মধ্যে থেকে বলেছে না ভয়ে বলেছে। যদিও সে ভয়ে বলে থাকে, সে তো কালেমার সাক্ষ্য দিয়েছে। এখন তোমার পক্ষে তাকে হত্যা করা জায়েজ হবে না। যদি তুমি তাকে হত্যা করো, তাকে হত্যা করলে তুমি তার জায়গায় চলে যাবে, সে তোমার জায়গায় চলে আসবে। অর্থাৎ সে ব্যক্তি কাফের থাকা অবস্থায় যেরকম ছিল, তুমি যদি তাকে হত্যা করো মুসলমান হও, তাহলে তুমি কাফেরের কাতারে চলে যাবা, আর সেই ব্যক্তিটা তোমার মুসলমানের কাতারের মধ্যে চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। ঠিক এরকম ভাবে ইসলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমুন, কোন মুসলমানের পক্ষে জায়েজ হবে না, হালাল হবে না কাউকে হত্যা করা। যদি কোনো ব্যক্তি কালেমার সাক্ষ্য দেয়, কিসের সাক্ষ্য দেয়? কালেমার সাক্ষ্য দেয়, ওই ব্যক্তিকে হত্যা করা জায়েজ হবে না। ইল্লা বিহিদা সালাস, যদি তিনটা কাজ, কোনো মুসলমান হওয়া সত্ত্বেও কালেমার সাক্ষ্য দেওয়ার পর যদি সে ব্যক্তি তিনটা কাজ করে, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা জায়েজ হবে। আর নাফসু বিন নাফসি, জানের বদলে জান। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মুসলমান হওয়া সত্ত্বেও আরেকজন মুসলমান ব্যক্তিকে মেরে ফেলে, আরেকটা লাশকে যদি সে, আরেকটা মানুষকে যদি সে লাশ বানিয়ে দেয়, তাহলে তাকে হত্যা করা জায়েজ হবে। কিন্তু কালেমা পড়ছে, কালেমা পড়ার পরে তাকে হত্যা করে কি নাই? জায়েজ নাই। কিন্তু কালেমা পড়ার পরেও যদি সে ব্যক্তি একজন মানুষকে কি করলো? হত্যা করলো, একজন মানুষকে হত্যা করলো। সে যদি একজন মানুষকে হত্যা করে, হত্যা করলে তাকে একবার হত্যা করে কি হবে? জায়েজ হবে। 2 নাম্বার ওয়াসাইয়্যিবু জানি, 2 নাম্বার হলো যদি কোনো মুসলমান বিবাহিত ব্যক্তি জিনা করে, কি করে? জিনা করে, ব্যভিচারী করে। যদি কোনো ব্যক্তি কালেমা পড়ার পরে, ঈমান আনার পরে যদি জিনা করে, ব্যভিচার করে, তাহলে তাকে হত্যা করা জায়েজ আছে। 3 নাম্বার হলো ওয়াল মারিকু মিনাদ-দীন তারিকু লিল জামাআহ, যদি কোনো ব্যক্তি নিজের মুসলমানিত্ব, নিজের মুসলমানের দল থেকে যদি, নিজের মুসলমানের জামাত থেকে যদি সে সরে যায়, সে যদি অন্য কোনো ধর্ম অবলম্বন করে মুসলমান হয়েছে, এরপরে যদি সে আবার হিন্দু ধর্ম পালন করে, খ্রিস্ট ধর্ম পালন করে, নিজের মুসলমানের ধর্ম ছেড়ে দিয়ে যদি সে মুরতাদ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা জায়েজ আছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি কালেমা সাক্ষ্য দেওয়ার পরে যদি 3টা কাজ করে, 1 নম্বর হচ্ছে জানের বদলে জান। অর্থাৎ আমি কালেমার সাক্ষ্য দিলাম, এরপর আমি একজনকে হত্যা করলাম, এখন আমাকে হত্যা করে কি আছে? জায়েজ আছে। 2 নম্বর হলো জিনা করলে, কি করলে? জিনা করলে। বিবাহিত পুরুষ অথবা নারী যদি জিনা করে, তাহলে ইসলামের বিধান হলো তাদেরকে রজম করে দেওয়া। কি করে দেওয়া? রজম করে দেওয়া, 70 আঘাতে তাদেরকে হত্যা করে ফেলা। আর যদি অবিবাহিত হয়, তাহলে তাদেরকে কি করতে হবে? 100 ব্যত্রাঘাত করতে হবে, 1 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। অর্থাৎ সে নিজের দেশের মধ্যে, নিজের জন্মভূমিতে থাকতে পারবে না। 1 বছরের জন্য সে কোথায়? নির্বাসনে থাকবে। যদি অবিবাহিত হয়, বিবাহিত হলে হত্যা করে দাও, রজম করে দাও। কার বিধান? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, হুকুম। 3 নাম্বার হলো কোনো ব্যক্তি মুসলমান হলো, মুসলমান হওয়ার পর যদি দল ছেড়ে দেয়, এবার হিন্দু ধর্ম পালন করতেছে, খ্রিস্ট ধর্ম পালন করতেছে, কোন ধর্মের এটা বুঝাই যায় না, এরকম আছে না নেই? মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানের পূজার মধ্যে এরা পাওয়া যায়, আছে না নেই? আরে হিন্দুদের পূজার মধ্যে, কারণ যায় হিন্দুদের পূজার মধ্যে এরা পাওয়া যায়, খ্রিস্টানদের বড়দিনের মধ্যে এরা পাওয়া যায়, ইহুদিদের উৎসবের মধ্যে এরা পাওয়া যায়। এরকম লোক আছে না নেই? হ্যাঁ, আছে না এরকম? আবার যে তাদের খুশির জন্য বলে মা দুর্গা গজে চলে আসার কারণে ফসল ভালো হয়েছে। এই ধরনের স্লোগান হচ্ছে কুফরি স্লোগান। যারা এই ধরনের স্লোগান দিবে, সে মুসলমানের মধ্যে থাকবে না। এবার আসে এই হাদিস অনুযায়ী প্রথম যে কথাটা, 3টা কাজ যদি কোনো ব্যক্তি করে, তাকে হত্যা করা জায়েজ আছে। ওর মধ্যে একটা হলো কি? আন-নাফসু বিন নাফসি, জানের বদলে জান। এখন যদি কোনো ব্যক্তি যদি ক্ষমতায় থাকা সত্ত্বেও, কোথায়? ক্ষমতা থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও আরেকজন মানুষকে হত্যা করে ফেলে, এই ব্যক্তিকে হত্যা করা কি আছে? জায়েজ আছে। এবার যারা ক্ষমতায় বসে নিরীহ মানুষগুলাকে, আলেম ওলামাগুলাকে, হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তাদের উপর হত্যা করা কি আছে? এই হাদিস অনুযায়ী তাদেরকে হত্যা করা ফরজ হয়ে গেছে। 1-2 জীবন নষ্ট করে নেই, কত হাজার হাজার মানুষের জীবন নষ্ট করতে কোনো হিসাব নেই।
মাওলানা গোলাম আজমের ছেলে, যার নাম ছিল আমান আজমি, যিনাকে গুম করা হয়েছিল, তিনি ছাড়া পেয়েছেন। এই আয়নাগর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তো তার কাছে একটা গামছা ছিল, সে গামছাটাকে এভাবে ধরে কান্না করতেছে আর বলতেছে যে আমি এই গামছার মধ্যে যেই চোখের পানিগুলো মুছেছি, যদি এই চোখের পানিগুলো যদি আমি জমা করতে পারতাম একটা দিঘি হয়ে যেত। আমি সূর্যের আলো দেখি নাই, চন্দ্রের আলো দেখি নাই, আল্লাহর দুনিয়ায় আল্লাহ সূর্যের আলো তুমি বান্দাকে দেখতে দাও না, তুমি কত বড় সে। বান্দাকে তুমি চন্দ্রের আলো দেখতে দাও নাই, আজান যে দিয়েছে আজান গুলো আমার কানে আসতে দেয়, নামাজ পড়ব। এই জুলুম নির্যাতন দুনিয়ার জগতের মানুষ সহ্য করলো, আসছে একজনের মালিক সহ্য করবে না। এজন্য কোন ব্যক্তি যদি কালেমা পড়ে মুসলমান হয়, যদি আমি মুসলমান, আর তার মধ্যে যদি তিনটা বদ খাসিয়ত পাওয়া যায়, ওই ব্যক্তিকে হত্যা করতে হবে। আর একটা হাদিস আপনাকে বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না ইয়াহুদিয়া রাদ্দুন রাসুন জারিয়া বাইনাল হাজারাইন। একজন ব্যক্তি, একজন ইহুদি একজন বালিকাকে, একজন মেয়েকে পাথর দ্বারা তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। কি দ্বারা? পাথর দ্বারা মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ফাকিলা লাহা মান ফাআলা বিকি হাযা আফুলানুন আও ফুলানুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেয়েটাকে ডাকলেন, ওই মেয়েটাকে ডেকে এনে বললেন, এবারে দিকে আসো, বলো তো তোমাকে কে হত্যা করেছে, তোমাকে কে মাথায় আঘাত করেছে, তোমার মাথা কে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তখন ওই মেয়েটা বলতেছে অমুক তমুক, মানে সঠিক নামটা বলে নাই। কিছুক্ষণ পর হাত্তা ইউসাম্মি ইয়াহুদি, কিছুক্ষণ পর ইহুদির নামটা সে কি করলেন? প্রকাশ করলেন যে ইয়াহুদি, একজন ইয়াহুদি আমার কি করছে? আঘাত করেছে। এবার ইহুদির নাম প্রকাশ করলেন। ফাউতিয়া বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ওই ইহুদিকে ডাকলেন, নবীজি তার সামনে ওই ইহুদিকে নিয়ে আসলেন। সালাম ইয়াজাল বিহি, এবার ইহুদিকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই কাজটা করেছো, তার মাথায় কি তুমি পাথর দ্বারা আঘাত করেছো? তখন সে বলতেছে আকাররা বিহি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি তাকে পাথর দ্বারা আঘাত করেছি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ফারুদ্দা রাসুহু বিল হিজারা, এবার তার মাথাটাকেও পাথর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূর্ণ বিচূর্ণ করে দিলেন। তুমি যেহেতু একজনের মাথা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছো, তুমি অপরাধী। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর দিয়ে ওই ইহুদির মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। যখন সুবহানাল্লাহ, এটা হলো কিসাস, এটা হলো রক্তপাত, এটা হলো দিয়াত, এটা কোরআন এবং হাদিসের বিধান। যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে বিনা অপরাধে, বিনা অন্যায়ে, বিনা কারণে, ওই ব্যক্তিকে হত্যা করতে এত সহজ নয় বিষয়। দুনিয়ার জগতে নিজের ক্ষমতা পাইয়া, শেয়ার পাইয়া, মনে যা চায় যেমনে চায় এমনি মানুষগুলোকে মারবেন, হ্যাঁ? এত সহজ নয়, দুনিয়াটা এত সহজ নয়। আবার এখন একদল আছে, আরেক দলের উপরে হামলা করতেছে, আসলে নেই। এটাও ইসলাম সাপোর্ট করে না। আপনি ক্ষমা করে দেন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম, ক্ষমা করে দেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে ক্ষমা করে দেন, ক্ষমার মধ্যেই কল্যাণ। এটা নবীজির আদর্শ। এর জন্য আমরা কারোর প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কারোর প্রতি আমাদের কোনো রাগ নাই, হ্যাঁ, আমরা ক্ষমা করে দিলাম। তবে হাদিসগুলো বলা উদ্দেশ্য হলো এই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম, যারা মানুষকে বিনা অপরাধে হত্যা করেছে তাদের উপর হত্যা করা জায়েজ হয়ে গিয়েছে। যদি 2-4 জনের এরকম হত্যা করা হতো, প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে যদি ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া হতো, তাহলে কোনো মানুষকে বিনা অপরাধে, বিনা কারণে, বিনা অন্যায় হত্যা করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমি সহ আমাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, আমরা সকলে পড়ি আমিন। যতক্ষণ বলেছি কোরআন এবং হাদিসে বাস্তবতার সাথে বলেছি, কাউকে সিন্ডিকেট করে ইন্ডিকেট করে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমি সহ আমাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।